আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করছি সকলে ভালো আছেন। জার্মান গ্যালাক্সির A2 লেভেলের আরো নতুন একটা ক্লাসে আপনাকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে মূলত রিফ্লেক্সিভ ভার্ব। তো রিফ্লেক্সিভ ভার্ব আসলে কি? দেখেন আপনার বাসায় যদি আয়না থাকে এবং আপনি যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে আপনি কাকে দেখতে পাবেন? নিজেকে দেখতে পাবেন। ঠিক আছে? ঠিক একই রকম রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো নিজের জন্য কিছু করে। যে ভার্বগুলো নিজের জন্য কিছু করে। একটা উদাহরণ দিই, আমি আমার হাত ধুই। আমি আমার হাত ধুই। আমি কিন্তু নিজের হাত ধুইতেছি। অর্থাৎ আমি নিজের জন্য কিছু করতেছি। আমি আমাকে পরিচয় করাই অর্থাৎ নিজেকে পরিচয় করানো। তারপরে নিজেকে অনুভব করা। আমি আমাকে অনুভব করি। ঠিক আছে? এই যে ভার্বগুলো আছে এগুলা নিজের জন্য কিছু করে। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এখন চলে আসেন রিফ্লেক্সিভ প্রোনোমেনটা আসলে কি এটু লেভেলে। তো রিফ্লেক্সিভ প্রোনোমেনটা প্রথমে আমরা অ্যাকুজেটিভে দেখি। এখানে কিছু নমিনেটিভ বা অ্যাকুজেটিভ তারপরে আমাদের রিফ্লেক্সিভ প্রোনোমেনটা অ্যাকুজেটিভে দেওয়া আছে। ঠিক আছে? তো অ্যাকুজেটিভ তো আমরা A1 থেকেই পড়ে আসছি। ঠিক আছে? অ্যাকুজেটিভ প্রোনোমেন। আজকে আমরা পড়ব রিফ্লেক্সিভ প্রোনোমেন। সেগুলা কি? দেখেন ইস আর ডু ২ টা একই রকম অ্যাকুজেটিভে আর রিফ্লেক্সিভে একই রকম। ইস আর ডু, ইস মিস মিস, ডু ডিশ ডিশ একই রকম কোনো চেঞ্জ নেই। অ্যাকুজেটিভে যা আছে রিফ্লেক্সিভেও তাই আছে। এখন দেখেন এর জি আছে অ্যাকুজেটিভে আছে এর ইন, জি জি, এস এস। কিন্তু এই তিনটাকে মিলে একসাথে করছে জিস। কোথায়? রিফ্লেক্সিভে। অর্থাৎ রিফ্লেক্সিভ ইন অ্যাকুজেটিভ। এই যে অ্যাকুজেটিভে যে রিফ্লেক্সিভ আছে সেটা এই তিনটাকে মিলে একটা করছে জিস। এর এর জি এস তিনটাই কি? জিস। তারপরে দেখেন ভিআর আর ইয়ার এই দুইটা আবার একরকম। ভিআর উনস উনস, ইয়ার অয়েস অয়েস। ঠিক আছে? অর্থাৎ ইস আর ডু একই রকম। তারপরে ভিআর আর ইয়ার একই রকম। তারপর দেখেন জি জি, ফর্মাল জি, ইনফর্মাল জি। এই দুইটা অ্যাকুজেটিভে কি? জি জি, জি জি। দুইটা কিন্তু অ্যাকুজেটিভে একই রকম। কিন্তু রিফ্লেক্সিভে আবার এই দুইটাকে মিলে একটা তৈরি করছে। সেটা কি? জিস। তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার সেটা হচ্ছে এর জি এস এবং জি জি, ফর্মাল জি এবং ইনফর্মাল জি। এই যে ৫ টা জিনিস, কোন ৫ টা? এই যে আমাদের এর জি এস এবং এই যে ২ টা জি। এই ৫ টা জিনিস মূলত কি? আমাদের জিস, তাই না? ডিরেক্ট জিস। এই তো বসে গেছে জিস। এবং আমাদের ইক্স আর ডু এই দুটো কিন্তু একই রকম ইক্স আর ডু। তারপর ভিআর ইয়ার এগুলা কি? সেম। এই যেগুলা কি? সেম, একদম সেম। কোনো চেঞ্জ নেই। যেমন আছে তেমনই থাকবে। এটা আমরা কোথায় দেখলাম? অ্যাকুজেটিভে দেখলাম। দেখেন একটা ছোটখাটো উদাহরণ। ইক্স ভাষে মিশ। ইক্স ভাষে মিশ। ইক্স এর প্রোনোমেন কি? মিশ। এখানে যদি ডু হইতো তাহলে এখানে ভার্ব বসতো। তাই না? ভার্ব বসতো। তাহলে এখানে প্রোনোমেনটা কি বসতো? ডিশ বসতো। ঠিক একই রকম যেখানে এখানে এর আছে তাহলে এখানে কি বসছে? জিস বসছে। কারণ আমরা পড়ছিলাম এর জিএস, তাই না? এর জিএস এদের ক্ষেত্রে কি হয়? এর জিএস এদের ক্ষেত্রে মূলত হয় কি? জিস, তাই না? জিস, জিস আরো ২ টার ক্ষেত্রে হয়। কোন ২ টার ক্ষেত্রে? অ্যাকুজেটিভে। সে ২ টা কি? জি, ফর্মাল জি এবং ইনফর্মাল জি। এই ২ টার ক্ষেত্রে কি হয়? জিস হয়। এখন চলেন অ্যাকুজেটিভ আর ডাটিভ ২ টা পাশাপাশি দেখি। তাহলে আমাদের মাথায় সুন্দর মতো বিষয়টা ঢুকে যাবে। দেখেন অ্যাকুজেটিভে মূলত ইক্স এর প্রোনোমেন কি? মিশ, ডু এর প্রোনোমেন কি? ডিশ। কিন্তু ডাটিভে আবার ইক্স এর প্রোনোমেন হচ্ছে মিয়ার, ডু এর প্রোনোমেন হচ্ছে কি? ডিয়ার, তাই না? এখন অ্যাকুজেটিভের সময় কি বসাবেন? মিষ্টিস। আর ডাটিভের সময় বসাবেন মিয়ার আর ডিয়ার, তাই না? তো এতটুকু আমরা ইক্স আর ডু এরটা ক্লিয়ার হইলাম। এখন চলেন এর জিএস এর ক্ষেত্রে কি হয়? এর জিএস এর ক্ষেত্রে অ্যাকুজেটিভে যেরকম জিস বসে, ডাটিভেও ঠিক একই রকম জিস বসে। তার মানে এই ২ টা একই রকম আমরা বুঝে গেলাম। এখানে শুধু একটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে ধরে নিব এর, জি এবং এস। এই তিনোটার ক্ষেত্রে কি? একই রকম জিস বসবে। তারপরে ডাটিভে আবার একই রকম ভিআর আর উনস। দেখেন এই ২ টা সেম টু সেম কোনো পরিবর্তন নেই। অ্যাকুজেটিভে যেরকম কোনো পরিবর্তন ছিল না, এই দেখেন পাশাপাশি কিন্তু। এই যে কিন্তু পাশাপাশি দেওয়া আছে এই যে উপরে। এটা হচ্ছে অ্যাকুজেটিভ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকুজেটিভ, এটা হচ্ছে ডাটিভ। এই দেখেন অ্যাকুজেটিভের এখানে ভিআর উনস। দেখলেন? এই যে ভিআর উনস, এই যে ইয়ার অয়েস, এই যে ইয়ার অয়েস। ঠিক একই রকম এখানেও দেখেন ডাটিভে কি হইছে? ভিআর এর ক্ষেত্রে কি হইছে? উনস। ইয়ার এর ক্ষেত্রে কি হইছে?
অয়েস। তার মানে কি আমরা দেখলাম বিয়ার আর ইয়ারের ক্ষেত্রেও কি কোনো তেমন পরিবর্তন নাই। এখন চলেন ফর্মাল জি আর একটা হচ্ছে ইনফর্মাল জি। এদের ক্ষেত্রে বিষয়টা কি হইছে? এদের ক্ষেত্রে এইচজিএস এর মতো সেই সেম কাহিনী। জিস কি হবে? জিস হবে। অ্যাকুজেটিভও জিস, দাটিভও জিস। তার মানে আমার সবকিছুই ঠিক আছে। পরিবর্তনটা কোথায় দেখেন? অ্যাকুজেটিভে একদম এই জি থেকে এরজিএস থেকে এরজিএস, ভিআর, ইয়ার, জি একদম এতটুকু পর্যন্ত সব একই রকম, তাই না? একদম এতটুকু পর্যন্ত সব একই রকম। অ্যাকুজেটিভে যেমন দাটিভে এমন, তাই না? এতটুকু। পরিবর্তনটা আসলে কোথায়? পরিবর্তনটা হচ্ছে এই যে ইক্স আর ডু এর মধ্যে। দেখলেন? আমার আর তোমার মধ্যে হচ্ছে পরিবর্তন। ইক্স আর ডু এর ক্ষেত্রে হচ্ছে মোট পরিবর্তন। ইক্স এর ক্ষেত্রে কখনো হচ্ছে মিশ আর ডিশ, কখনো হচ্ছে মিয়ার আর ডিয়ার। যখন অ্যাকুজেটিভ তখন হয় মিশ ডিশ, যখন দাটিভ তখন হয় মিয়ার আর ডিয়ার। এখন এই যে কথাটা এখানে লেখা আছে, শুধু ইক্স আর ডু এর ক্ষেত্রে অ্যাকুজেটিভ অথবা দাটিভ হবে, বাকি সব সময় রিফ্লেক্সিভে একই রকম থাকবে বাকি সবগুলা। এখন কথা হচ্ছে ভাই, কখন আমি অ্যাকুজেটিভ দিব, কখন আমি দাটিভ দিব, কিভাবে বুঝবো? দেখেন এখানে দুইটা রুলস আমাদেরকে মেনে চলতে হবে। কি কি রুলস? যদি ভার্বের পরে কোনো অবজেক্ট না থাকে, কি বলছি? ভার্বের পরে অবজেক্ট না থাকে অবজেক্ট যদি না থাকে তাহলে হবে অ্যাকুজেটিভ। ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, যেমন এই যে দেখেন এখানে যে উদাহরণ দেখলেন, ভার্বের পরে কোনো ওই যে ভাসের পরে কোনো অবজেক্ট আছে নাই, ডিরেক্ট প্রোনোমেন বসে গেছে, তো এটা কি অ্যাকুজেটিভ। ঠিক আছে? এখন আরেকটা রুলস কি? আরেকটা রুলস হচ্ছে যদি ভার্বের পরে আরেকটা অবজেক্ট থাকে কিংবা অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে, কি বললাম? যদি একটা অবজেক্ট থাকে অথবা একটা অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে তাহলে সেটা কি হবে? ডাটিভ হবে। কথা ক্লিয়ার? যদি অবজেক্ট আমি এখানে লিখে দিচ্ছি, যদি অবজেক্ট থাকে, একটা কি বললাম? অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলে কি হবে? অবজেক্ট থাকলে ডাটিভ হবে। ঠিক আছে? ডাটিভ হবে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে বলেন? অবজেক্ট না থাকলে হবে অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ হবে। হ্যাঁ, অ্যাকুজাটিভ। সুন্দর। এখন চলেন দুইটা উদাহরণে চলে যাই। এই যে রিফ্লেক্সিভ ভার্ব এন্ড মিট অ্যাকুজাটিভ, তাই না? এটা নিয়ে তো আমাদের বিতর্ক। এই দেখেন আমরা কখন বুঝবো যে ভার্বটা আসলে রিফ্লেক্সিভ কিনা? তার একটা বোঝা দেখেন, আমরা অনেক পিডিএফ করে থাকি দৈনন্দিন জীবনে, ঠিক আছে? এই পিডিএফ ওই পিডিএফ, এখানে 1000 এখানে 2000 ওয়ার্ড লেখা আছে। সেই পিডিএফ এর মধ্যে কখনো দেখবেন কোনো সব ভার্বের না, কোনো ভার্বের প্রথম একটা জিস লেখা থাকে, জিস। যেই ভার্বের প্রথমে জিসটা লেখা থাকবে এটা খুব মনোযোগ সহকারে একটা পড়বেন, কারণ ভার্বটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব চেনার, যদি দেখেন যে একটা ভার্ব লেখা আছে, চেনার একটাই উপায়, এই যে প্রথমে কি থাকবে? একটা জিস, বাধ্যতামূলক থাকবে। এই জিস ব্যতীত কোনো রিফ্লেক্সিভ ভার্ব হবে না। ক্লিয়ার? এবং এই ভার্বগুলো আপনাকে কি করতে হবে এবং বোঝার টেকনিকটাই যে ভাই বানানোর কোনো টেকনিক আছে? যে একটা নরমাল ভার্ব থেকে আমি রিফ্লেক্সিভ ভার্ব বানাই নিলাম, না ভাই তেমন কোনো টেকনিক নেই, আপনাকে খারাপ মুখস্থ করতে হবে। ঠিক আছে? একদম খারাপ মুখস্থ, কোনো কথা নেই। দেখেন এখানে কিছু অ্যাকুজেটিভ ভার্ব লেখা আছে, সেগুলো কি? মানে অ্যাকুজেটিভ ভার্বের মিট অ্যাকুজেটিভ। ঠিক আছে? sich wachsen মানে কি নিজেকে ধোয়া, sich freuen খুশি হওয়া, sich entschuldigen ক্ষমা চাওয়া, sich fühlen অনুভব করা। ঠিক আছে? ওই যে নিজেকে অনুভব করা। sich erinnern মানে মনে করা। ঠিক আছে? এখন একটা উদাহরণ দেখেন, ich wasche mich আমি নিজেকে ধুই, freut sich sehr সে খুব খুশি। এখানে দেখেন freut sich sehr, এর সাথে কিন্তু ফ্রয়েড এর কনজুগেট হইছে। এখন আমাদের প্রোনোমেনটা কি বসবে? আমরা জানি ফ্রেওয়েন। এই দেখেন এখানে একটা ভার্ব আপনি বলছিলেন ফ্রেওয়েন, ঠিক না? এটার আগে কি ছিল আমাদের? sich ছিল না? মানে খুশি হওয়া। এই খুশি হওয়া সম্পূর্ণটার অর্থ হচ্ছে মানে সম্পূর্ণটা আসছে কোত্থেকে? sich ফ্রেওয়েন থেকে। এখন ফ্রেওয়েনটা তো এখানে এর সাথে কনজুগেট হলে কি বসলো? ফ্রেট। এখন আপনার প্রোনোমেনটা কি বসবে? জিস। তাই না? এখানে এর আছে, এর সাথে কি প্রোনোমেন পড়ছিলাম? এই যে জিস পড়ছিলাম, এখানে জিস হবে। এখানে যদি মনে করেন ডু থাকতো, ডু থাকলে কি হতো? ডিশ থাকতো, ডিশ বসতো। যদি মনে করেন বাই এনি চান্স এখানে বিয়ার হইলো, বিয়ার হইলে কি বসতো বলেন তো? ওনস বসতো। ঠিক আছে? রিফ্লেক্সিভ অনুযায়ী বসতো। ঠিক আছে? ভার্ব থাকতো কি? জিস ফ্রেওয়েন। মানে ভার্বের নাম জিস ফ্রেওয়েন, কিন্তু এই জিসটা কনজুগেট হয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বসতো। এই জিসটাই বিভিন্ন ভাবে কনজুগেট হবে। যখন বিয়ার বসবে তখন কি হবে? উনস হবে। যখন ইয়ার বসবে তখন এই যে উপরে যে জিসটা আছে, এই যে উপরে যে জিসটা আছে, এই ইয়ারের সাথে কনজুগেট হয়ে কি বসবে? এই যে অয়েস হবে। ঠিক আছে? অয়েস। এই হচ্ছে গিয়ে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের যে প্রোনোমেন সেটা বসবে। ঠিক আছে? তার মানে এই না যে এখানে জিস আছে, আপনি খাড়া চোখ বন্ধ করে খালি জিস বসাই দিলেন, এটা করলে হবে না। সাবজেক্ট অনুযায়ী এই যে জিসটা যেটা পরিবর্তন হয়, যেটা আমরা এই যে উপরে দেখলাম,
ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী এই যে জিসটা উনস, অয়েস, রিস, মিয়ার, ডিয়ার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? চোখ কান খোলা রেখে আপনাকে লিখতে হবে কিংবা কথা বলতে হবে জার্মান ভাষায়। তাহলেই নির্ভুল হবে। এরপরে দেখেন আমাদের রিফ্লেক্সিভ ভার্ব এন্ড মিড ডাটিভ। ওই যে উপরে অ্যাকুজেটিভ যেভাবে পড়ছেন ডাটিভটা ঠিক একই রকম। কিন্তু একটু চেঞ্জ এখানে আনতে হবে। সেটা কিরকম আমি কখন বলছিলাম যে কখন ডাটিভ হবে? যখন অবজেক্ট থাকবে। উপরে কিন্তু আল্লাহর মধ্যে একটার অবজেক্ট নেই। দেখেন? এখানে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে? অবজেক্ট এখানে নাই। কিন্তু এই যে দেখেন এখানে আবার ঠিক অবজেক্ট থাকবে। যেমন যখন একটা ভার্বের সাথে আরেকটা অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে, যে বললাম না একটা অবজেক্ট বা অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে, তখন সেটা মানে কিভাবে পরিবর্তন করবেন? ডাটিভে পরিবর্তন করবেন। এখন ডাটিভে পরিবর্তন কিসের ক্ষেত্রে হয়? শুধু ইক্স আর ডু এর ক্ষেত্রেই হয়। বাকি যা আছে সব তো অ্যাকুজেটিভও তা, ডাটিভও তা। খালি ইক্স আর ডু এর ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। তাই না? মিয়ার মানে মিয়ার, ডিশ ডিয়ার। এই দুইটা নিয়ে মূলত আমাদের কনফিউশন। এখন দেখেন জিস ডি হ্যান্ডে ওয়াসে নিজে হাত ধোয়া। ঠিক আছে? এই যে ২-১ লাইন, ২-টা লাইন মুখস্থ রাখতে পারেন। এই যে জিস পুটসেন মূলত আমাদের ভার্ব শিখানো হচ্ছে লাইন দিয়ে। ঠিক আছে? জিস দি সানে পুটসেন নিজের দাঁত মাজা। জিস এটভাস কাউফে নিজের জন্য কিছু কেনা। এখন দেখেন মেইন উদাহরণ। মেইন উদাহরণগুলো কি? ইস ফাসে মিয়া ডি হান্ডে, তাই না? বা হ্যান্ডে আমি আমার হাত দিই। এখন কথা হচ্ছে ভাই এখানে আপনি মিয়ার দিলেন কেন? আপনি কি পাগল? এখানে তো মিস দিতে পারতেন, তাই না? আপনি তো মিস দিতে পারতেন, আপনি মিয়ার দিলেন কেন? এখন আমি রুলসটা কি বলছিলাম ভাই জীবন সুন্দর করার জন্য? জীবন সুন্দর করার জন্য একটা রুলস বলছিলাম। সেটা হচ্ছে যে সেন্টেন্সে একটা অবজেক্ট থাকবে কিংবা অ্যাকুজাটিভ অবজেক্ট থাকবে সেখানে কি হবে? সেখানে ডাটিভে পরিবর্তন হবে। কিছুক্ষণ আগে তো আমি দেখছিলাম, তাই না? ইস পাশে মিস দেখছিলাম উপরে। এই যে এখানে ইস পাশে মিস দেখছিলাম। কোথায়? এই যে ইস পাশে মিস, তাই না? তো কি এমন হয়ে গেল যে এখানে এখন আপনি মিয়ার দিলেন? ওই যে উপরে রুলস বলছিলাম, যদি বাক্যে অ্যাকুজাটিভ অবজেক্ট কিংবা অবজেক্ট থাকে তখন সেটা কি হয়? মিয়ার হয়, অর্থাৎ ডাটিভে পরিবর্তন হয়। ঠিক আছে? এই ২ টা জিনিস যেন মনে থাকে। যখন অবজেক্ট থাকবে তখন কি হবে? ডাটিভ। যদি অবজেক্ট না থাকে অ্যাকুজাটিভ। শেষ। এই দেখেন এখানে আরেকটা উদাহরণ, সেটা কি? এর পুটস্ট জিস দি সাহানে। এখানে জিস হইলো কেন? এই যে এখানে এর আছে। এর কারণে এখানে জিস হইছে। দি সাহানে। এবং এই যে সাহানে এটা কি? একটা অবজেক্ট। অবজেক্ট থাকার কারণে এটা কি হইছে? অ্যাকুজাটিভে পরিবর্তন হইছে। বুঝতে পারছেন? সরি, ডাটিভে পরিবর্তন হইছে। Sie kauft sich ein Kleid. সে নিজের জন্য একটা জামা কিনে। ঠিক আছে? এই যে ein Kleid একটা কি আছে? অবজেক্ট আছে। দ্যাটস এটা কি হবে? ডাটিভে। এখন এই যে এর জি-এস কি বললাম? এর জি আরেকটা কি? এস। এদের অ্যাকুজাটিভ ডাটিভ সেম। বুঝতে পারছেন? এদের অ্যাকুজাটিভেও জিস, এদের ডাটিভেও কি? জিস। কোনো পরিবর্তন নাই। দ্যাটস এটা বোঝা অনেক মুশকিল। এই অ্যাকুজাটিভ হচ্ছে না ডাটিভ হচ্ছে। কিন্তু যখন আপনি দেখবেন যে একটা উদাহরণ শেষে একটা অবজেক্ট আছে, তার মানে বুঝবেন হ্যাঁ এটা ডাটিভে হইছে। যদি অবজেক্ট না থাকে বুঝবেন কি এটা অ্যাকুজাটিভে হইছে। বুঝতে পারলেন? এই। এবার চলে আসেন রিফ্লেক্সিভ ভার্ব প্লাস প্রিপোজিশন। এখন আমাদের এমন কিছু প্রিপোজিশন আছে যেই প্রিপোজিশন গুলা বাক্যে ভার্বের সাথে একদম বসে থাকে, একদম আঠা ফেভিকল। এই যে ফেভিকল এর মধ্যে দেখেন না ২ টা হাতির শক্তি একসাথে করে তাদেরকে ছিঁড়া যায় না? ঠিক একইভাবে ফেভিকল আঠা দিয়ে তারা ভার্বের সাথে লেগে থাকে। বুঝতে পারলেন? সেটা কিরকম? এই দেখেন রিফ্লেক্সিভ ভার্ব প্লাস প্রিপোজিশন সেটা কি? খুব কিছু রিফ্লেক্সিভ ভার্বের সাথে ফিক্সড প্রিপোজিশন থাকে। এগুলাকে বলা হয় ফেস্টে প্রিপোজিশন অথবা ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে? এগুলো একদম আঠা দিয়ে লেগে থাকে। সেগুলা কি? এই যে sich freuen auf অথবা über। এখানে যে auf টা দেওয়া আছে, ঠিক আছে? auf ব্যতীত আপনি অন্য কোনো প্রিপোজিশন এই ভার্বের সাথে ব্যবহার করতে পারবেন না। sich interessieren für আগ্রহী হওয়া। এই যে একটা for দেওয়া আছে, কার সাথে দেওয়া আছে? এই যে interessieren, ঠিক আছে? এই ভার্বের সাথে আপনি অন্য কোনো প্রিপোজিশন আপনি আনতে পারবেন না। আপনাকে এটাই আনতে হবে। বুঝতে পারলেন? আপনাকে ঠিক এটাই আনতে হবে। একটা উদাহরণ, এই যে এখানে আরো অনেক কিছু লেখা আছে, অবশ্যই পড়বেন। sich erinnern an, ঠিক আছে? মনে করা, sich kümmern যত্ন নেওয়া, sich vorbereiten auf প্রস্তুতি নেওয়া। এই যে auf টা দিছে vorbereiten এর সাথে, ঠিক আছে? এই যে sich vorbereiten এই পুরোটাই কিন্তু একসাথে একটা ভার্ব, sich vorbereiten। এইটার সাথে আপনি নির্দিষ্ট করে auf ব্যবহার করতে পারবেন যেকোনো কথায়। আপনি auf ব্যতীত অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। যেমন একটা উদাহরণই যথেষ্ট। এই উদাহরণটা যদি আমি auf দিয়ে দিই, ঠিক আছে? über ও হয় কিন্তু কম, auf টা বেশি হয়, হ্যাঁ? sich freuen auf খুশি হওয়া।
ঠিক আছে, এটা একটা উদাহরণ। এই যে দেখেন ich freue mich, এখানে মিশ হলো কেন? কারণ আমরা জানি রিফ্লেক্সিভে ich এর ক্ষেত্রে কি হয়, মিশ হয়। auf den Urlaub, এখানে দেখেন আমি ছুটির জন্য খুশি। উল্লব মানে কি? উল্লব মানে হচ্ছে ছুটি। তাইলে এখানে কি বলছে, আমি ছুটির জন্য খুশি। জন্য মানে কি ভাই? জন্য মানে হচ্ছে ফুয়ার, তাই না? ফুয়ার। এই এখন ich freue mich für den Urlaub, মানে ফুয়ার হইতে পারতো, তাই না? ফোর দিলে কি অর্থ ব্যামিল হয়? এখন তো আমি auf কেটে দিলাম, ফোর দিলাম, অর্থ কি মিলে নাই? কত সুন্দর মতো মিলছে, আরো আগের থেকে ভালো হয়েছে। আগের থেকে ভালো হয়েছে। আউফ মানে কি? আউফ মানে হচ্ছে উপরে, বক্সের উপরে, এটা হচ্ছে আউফ, তাই না? এখন এই যে ফুয়ার হবে, যে আমি ছুটির জন্য খুশি। যেমন আই এম সো হ্যাপি ফর দ্য এক্সাম, আমি পরীক্ষার জন্য কি খুব খুশি। ঠিক আছে, ফর 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 মানে কি ফুয়ার। এখন ich freue mich für den Urlaub, এটা তো একদম সঠিক হয়। আমি ছুটির জন্য খুশি, কোনো ভুল আছে? ভুল নাই, কিন্তু হ্যাঁ এটা 100% ভুল। কয় পার্সেন্ট ভুল? 1000% ভুল। কেন ভুল? কারণ আমাদের ফেস্টে প্রিপোজিশন কিংবা ফিক্সড প্রিপোজিশন মেনে চলতে হবে, এটা একটা রুলস। এই যে একটা ভার্ব sich freuen মানে খুশি হওয়া, এটার সাথে ফিক্সড আপনাকে auf ব্যবহার করতে হবে। ich freue mich auf den Urlaub, এটা আপনাকে ব্যবহার করতেই হবে। আপনি মন গড়া মতো চাইলে একটা ব্যবহার করতে পারবেন না। এবং এটা কি করতে হবে ভাই, এগুলা কি বানাইতে পারবো না ভাই, আপনি বানাইতে পারবেন না, কারণ আপনি জার্মান বিজ্ঞানী না, ঠিক আছে, ভাষা বিজ্ঞানী না আপনি। কি করতে হবে, এগুলো খাড়া মুখস্থ করতে হবে। ঠিক আছে, খাড়া মুখস্থ। আপনি যত ভার্ব পাবেন এরকম ফেস্টে প্রিপোজিশন কিংবা ফিক্সড প্রিপোজিশন, সেগুলা একটা সবগুলো মুখস্থ করতে হবে, এবং সেগুলোর পিডিএফ ইনশাল্লাহ আমি দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, দেন দেখেন এখানে এই যে বিয়ার দেখাইটেন উনস আউফ দি প্রিফুং, এখানে ফর দি প্রিফুং মানে পরীক্ষার জন্য, এটা হবে না, কি হবে আউফ দি প্রিফুং মানে আউফ। এই যে ফর বেরাইটেন, এই টেন বারে বার ফরটা সবার শেষে চলে গেছে। ঠিক আছে, এই যে ফর বেরাইটেন এটার সাথে কি আউফটা ফিক্সড, আউফ ব্যতীত জিস ফর বেরাইটেন, এর সাথে আপনি অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না। এরপর চলে আসেন কমন মিস্টেক। কিছু কমন মিস্টেক আছে, সেটা কি? এই যে আমরা এই কাজটা করি, ইস পাশে মিস দেই, কারণ ইসের সাথে কি হয়, মিস হয়, অ্যাকুজেটিভ করে ফেলি। এখানে যে একটা অবজেক্ট দেওয়া আছে, এটা আমাদের মাথায় থাকে না। আমি কি বলছি, অবজেক্ট থাকলে কি হবে, ডাটিভে হবে। তার মানে কি এখানে মিস হবে? হবে না। অবজেক্ট যেহেতু আছে, কি হবে, এই যে ডাটিভ হবে, যে মিয়ার, এইটা সঠিক। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছেন। এখন চলেন 2 নাম্বারটা কি বলছে, এর ফ্রয়েড ইন। এই যে আমাদের নরমাল নরমাল ইয়া বসাই দিই, অ্যাকুজেটিভে শুধু বসাই দিই চুপ করে, নমিনেটিভ টু অ্যাকুজেটিভ করে ফেলি। কিন্তু আমি তো নমিনেটিভ অ্যাকুজেটিভ করতেছি না, আমি কি করতেছি, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের ক্ষেত্রে এর সাথে কি বসে, এর সাথে জিস বসে। এই দেখেন এর জিস, এর ফয়েড জিস। ঠিক আছে, এখন A1 এর একটা সুন্দর জিনিস আপনারা অবশ্যই পড়ছিলেন, সেটা হচ্ছে এই যে নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ। ঠিক আছে, এখানে এতক্ষণ যা যা পড়ছেন সব কিছু এই যে এটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাকুজেটিভে ডাটিভে প্রোনোমেন গুলা, তারপরে রিফ্লেক্সিভের অ্যাকুজেটিভ, রিফ্লেক্সিভের ডাটিভ, এগুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে সুন্দর মতো একটা স্ক্রিনশট তুলে নেন, কিংবা পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, এখান থেকে দেখে আপনি এটা খাতায় নোট করে ফেলবেন এবং গ্রুপে জমা দিবেন বাধ্যতামূলক, হ্যাঁ, না দিলে জরিমানা। এখন দেখেন বিশেষ নিয়ম। বিশেষ নিয়ম কি? এতটুকু করলে আমাদের ক্লাস আজকের মতো শেষ। ঠিক আছে, বিশেষ নিয়ম কি? নিজের জন্য কাজ করা হয়, কি বলছে, নিজের জন্য কাজ করা হয় এমন বাক্যে অ্যাকুজেটিভ আছে, তাহলে প্রোনোমেন ডাটিভে হবে। যেমন ইশ কখে মিয়ার আইনে জুফে, এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, যেটা পড়ছি, এতক্ষণ যেটা মনোযোগ দিয়ে বললাম, যে একটা নিজের জন্য কাজ করা হয় এমন বাক্যে যদি একটা অ্যাকুজেটিভ অবজেক্ট থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, প্রোনোমেনটা ডাটিভে হবে। এই যে ইশ কখে মিশও কিন্তু হইতে পারতো, মিশ হইতে পারতো না, হয় নাই, হয়েছে কি মিয়ার, কারণ কি এই যে এখানে অ্যাকুজেটিভ একটা অবজেক্ট আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে, মিয়ার হয়েছে। তারপরে এখন কথা হচ্ছে, এই যে জিস আমরা এতক্ষণ যে বললাম, জিস ফ্রেওয়েন, ঠিক আছে, জিস এরিনিয়ান, এই জিসটা আসলে কোথায় বসে, এর অবস্থান আসলে কোথায়? দেখেন সাধারণ বাক্যে বা প্রশ্নবোধক বাক্যে ঠিক ভার্বের পরে বসে। আপনি এতক্ষণ লক্ষ্য করবেন যতগুলা সেন্টেন্স দেখছেন, এই জিসটা আসলে কোথায় বসছে? জিসের কতগুলো ফর্ম, বিয়ারের সাথে কি বসে, উনস বসে। দেখেন ভার্বের পরে, যে বেরাইটেনের পরে বসছে। এই যে জিস কোথায় বসছে, ইন্টারজিয়ার্ড মানে ভার্বের পরে বসছে। মানে এই যে জিসটা কি মিশ আকারে বসছে কেন? কারণ সাবজেক্ট হচ্ছে কি আমাদের ইক্স এর সাথে কি বসে, মিশ বসে, তাই না? এই যে ভার্বের পরে বসছে, দেখছেন? রিফ্লেক্সিভের যে প্রোনোমেন, এই যে জিসটা, এটা সবসময় কোথায় বসে, ভার্বের পরে বসে। ঠিক আছে, এই দেখেন এখানে মারিয়া ইন্টারজিয়ার্ড জিস, মারিয়া কি একটা মেয়ে, মেয়ের ক্ষেত্রে কি হয়, মেয়ের ক্ষেত্রে জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি জানি এর জি এস, এদের ক্ষেত্রে কি হয়, জিসই থাকে, এই জিস। মারিয়া ইন্টারজিয়ার্ড জিস ফর ডয়েচ।
সে কি জানার জন্য আগ্রহী। এখন ইন্টারেজিয়ার্ড এর সাথে একটা ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ফুয়ার, ঠিক আছে? ফুয়ার ইন্টারেজিয়ার্ড সিস মারিয়া, সুন্দর। তারপরে দেখেন আরেকটা, সেটা হচ্ছে কি সেকেন্ড পজিশন ভার্বের সাথে অল টাইম রিফ্লেক্সিভ প্রোনোমেন বসবে। সেকেন্ড পজিশন ভার্বের সাথে কি বসে? রিফ্লেক্সিভ প্রোনোমেন বসে, মানে ভার্বের পরে কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনোমেন বসবে। যদি নাম থাকে, কি বলছি, যদি নাম থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনোমেন সেকেন্ড পজিশনে হবে। এটা মনোযোগ দিয়ে দেখেন, যদি নাম থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনোমেন কত নম্বর পজিশনে হবে? সেকেন্ড পজিশনে হবে। এতদিন আমাদের সেকেন্ড পজিশনে ছিল কে? যেমন ধরেন ইক্স, ইন্টারেজিয়াকে পুরোটা লিখলাম না? আচ্ছা, ইক্স ইন্টারেজিয়াকে মিশ, এই দিলাম আমি মিশ, ঠিক আছে? এখন আমাকে বলেন যে এখানে আমার ভার্ব কত নম্বর পজিশনে আছে? ভার্ব আছে 2 নাম্বার, এবং এই যে মিশ মানে আমাদের জিস কত নাম্বার পজিশনে আছে? রিফ্লেক্সিভ প্রোনোমেনটা, রিফ্লেক্সিভ প্রোনোমেনটা আছে মূলত আমাদের 3 নাম্বার পজিশনে এখানে, তাই না? কারণ 1 নাম্বার পজিশনে সাবজেক্ট। তো এখানে কি বলছে, যদি নাম থাকে তাহলে কি হবে? নাম থাকলে বিষয়টা একটু ঘুরায় লিখলে একটু অ্যাডভান্স, একটু সুন্দর হবে। আপনি প্রথমে আসবেন আমাদের সাবজেক্ট, কারণ প্রথমে আমাদের কি আসবে? আমাদের ভার্বটা, যেরকম এখানে যে উপরে দেওয়া আছে, তাও লিখে দিই, ইন্টারজিয়ার্ড। এরপর 2 নাম্বার পজিশনে যেখানে যেরকম বলছে যে সেকেন্ড পজিশনে বসবে কি রিফ্লেক্সিভ প্রোনোমেনটা, এই যে ইন্টারজিয়ার্ড জিস, এই যে সেকেন্ড পজিশনে বসে গেছে। তারপর কি হচ্ছে? মারিয়া, মারিয়া বা যেই হোক, ঠিক আছে? ইন্টারজিয়ার্ড জিস মারিয়া ফর ডয়েচ, শেষ। এই যে ঠিক এখানে লাইনটা লেখা আছে, ইন্টারজিয়ার্ড জিস মারিয়া ফর ডয়েচ। বুঝতে পারলেন? এটা হচ্ছে একটা নিয়মের মধ্যে পড়ে। এই নিয়মটা আপনি লিখলে নির্ভুল, একদম নির্ভুল হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো নরমালি আশা করতেছি আপনারা রিফ্লেক্সিভ ভার্ব এন্ড রিফ্লেক্সিভ প্রোনোমেন এই 2টা জিনিস আজকে আমাদের টপিক ছিল। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন যে ভাইয়া আমার এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে। আমি অবশ্যই দেখায় দিব, এবং আজকের বাড়ির কাজটা যদি আপনারা আগামী ক্লাসে শুরু হওয়ার আগে না দেন তাহলে জরিমানা কনফার্ম। ঠিক আছে? তো সকলের জন্য দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।